কারো সমালোচনা করতে কোয়ালিফিকেশন লাগে। নিজে যখন ডিসকোয়ালিফাই, সে ডিসকোয়ালিফাই অন্য কারোর সমালোচনা করার যোগ্যতা রাখে না। শায়কে চরমনায়ের একটা 4-5 বছর আগের একটা সাক্ষাৎকারের একটা অংশ বেশ ভাইরাল। সেখানে শায়কে চরমনায় বলছে, লেখাপড়া এখনো শেষ করিনি, লেখাপড়া করতেছি, বিগত 2.5 যুগ ধরে আমি রাত্রে ঘুমাই না। শায়কে চরমনায় এই কথাটা অর্থ বুঝাচ্ছে এটা যে শায়কে চরমনায় আসলে একাডেমিক্যাল এডুকেশন সে 1995 সালে শেষ করছে এবং বরিশালের সাগরদী মাদ্রাসা থেকে ফিক ও হাদিস শাস্ত্র কমপ্লিট করেন। দুইটা বিষয়, ফিক ও হাদিস শাস্ত্র কমপ্লিট করেন। এটা তো হলো একাডেমিক্যাল কথা। এবার আসেন 2.5 যুগ না ঘুমানোর রহস্যটা শুনে। তার আগে ছোট্ট একটা উদাহরণ দিই। জামাতের একজন ব্যারিস্টার, চিনবেন আপনি, জনাব শাহরিয়ার সাহেব, উনি 4.5 কোটি টাকার বই সংগ্রহ করা ওনার চেম্বারে। উনি বলতেছেন যে আমি ভাই ঢাকা শহরে ফ্ল্যাট কিনিনি, তবে যা আছে আমার সম্পদ আমার চেম্বারের মধ্যে 4.5 কোটি টাকার বই সংগ্রহ করা। দেখেন 4.5 কোটি টাকা ঢাকাতে কমপক্ষে 4টা বাড়ি পাওয়া যেত, কমপক্ষে 10টা 11টা ফ্ল্যাট পাওয়া যেত 4.5 কোটি টাকা দিয়ে। ওখান থেকে ওনার প্রতি মাসে 4 থেকে 4.5 লাখ টাকার একটা ইনকামের সোর্স হতো। কিন্তু উনি ওই টাকাটা ফ্ল্যাটে না কিনে উনি ওই টাকাটা বই কালেকশন করেন। কারণটা কি? এর কারণ হলো যারা জ্ঞান পিপাসু, যারা জ্ঞান আহরণ করে, তাদের কাছে 4.5 কোটি না, 450 কোটি টাকাও কিছু না। আর শায়কে চরমনায় উনিও জ্ঞান আহরণ করে। ওনার কাছে শুধু 2.5 যুগ না, ওনার কাছে ওনার যদি হায়াতের পুরো জিন্দিগিটাই ওনারা জ্ঞান অন্বেষণে কাটিয়ে দেয়। এই জন্য আমি শুরুতেও বলছি, কারোর সমালোচনা করতে হলে নিজের কিছু কোয়ালিফিকেশন লাগে। ভাই আপনারা যারা সমালোচনা করছেন আপনারা নিজেরাই তো ডিসকোয়ালিফাই, তা আপনারা একজন কোয়ালিফিকেশন মানুষের সমালোচনা করেন কিভাবে?